যে দেশে সব থেকে বেশি সম্পত্তি বেড়েছে অমিত শাহর ব্যাটার, এই ভাষাটা বলেছে কে? শুভেন্দু অধিকারী। কার বেড়েছে? অমিত শাহর ব্যাটার। তিনি এখন কি কিভাবে বাড়ালেন সেটা যদি শঙ্করবাবু একটু বলে দেন পার্সেন্টেজ দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি দুর্নীতি নিশ্চিতভাবে ইস্যু। দুর্নীতিটা কিভাবে কখন কে করছে এবং দুর্নীতির ইস্যুটা কিভাবে প্রয়োগ হচ্ছে সেই আপেক্ষিকতাটাকে একটু দেখে নেওয়াটাও ভালো। এই যে কেজরিওয়াল লোকটা জেলে চলে গেল, ব্রেকিং নিউজ সারা দেশে, আবগারি কেলেঙ্কারি, বিজেপি ক্ষমতায় চলে এলো, আজকে কোর্ট বলছে ও নির্দোষ, সিবিআই এর আধিকারিক ঠিক কাজ করেননি বা যারা তদন্ত করেছেন ঠিক কাজ করেননি। শঙ্করবাবু দুর্নীতি নিয়ে খুব চিন্তিত। পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র, গোটা দেশের যে রাজ্যে ওনাদের পার্টি অফিসে বসে ভিডিও দেখিয়ে, ওনাদের পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বা ঘুষ খাওয়ার জন্য গ্রেফতার দাবি করেছিল, পরবর্তীকালে তাদেরকে ওনারা ডেকে নিয়ে তাদের পার্টিতে এনে নেতা করেছেন, বিরোধী দলনেতা করেছেন, মুখ্যমন্ত্রী করেছেন, উপমুখ্যমন্ত্রী করেছেন। তারা বলছেন সুযোগ দিন। আসল বিষয় যেটা ভাতা, শতরূপ তুলেছেন যুবকদের ভাতা দেওয়ার কথাটা, আমি সেটাকে একটু অন্যভাবে বলতে চাই। ও একটা পার্সপেক্টিভে বলেছে, আমি একটা পার্সপেক্টিভে বলতে চাই। সরকার কোথাও বলেনি এটা তোমার বিকল্প চাকরি। পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে, চাকরি বাড়ছে। একবার সেক্টর 5 যান, একবার যান পুরুলিয়ার নতুন ইন্ডাস্ট্রিয়াল যে বেল্টটা তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, বড় মাঝারি মেধাভিত্তিক দেশের সেরা কোম্পানিগুলো আসছে, কিন্তু সকলকে একসঙ্গে চাকরি দেওয়াটা সমস্যা। এই তো শঙ্করবাবু আর একটা হিসাব দিতে পারেন তো? শঙ্করবাবু 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, 14 থেকে 26 12 বছর 2 কোটি। কেউ কারুর পাড়াতে পাশের বাড়িতে অন্তত একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেখাতে পারবেন? উল্টে চাকরি কমছে, ছাঁটাই বাড়ছে। পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। লকডাউনের পর দেখা গেছে সারা দেশে মাথাপিছু আয় কমে গেছে, পশ্চিমবঙ্গে মাথাপিছু আয়টা বেড়েছিল, কারণ সরাসরি ব্যাংকে ঢুকছে টাকাটা।